প্রিয় আশিক রাসূল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহই হযরত মূসা আলাইহিসসালাম এর প্রতিপালক ছিলেন, আর তিনি তাকে তুর পাহাড়ে আপন সান্নিধ্যে ডেকে নিয়ে 40 রাত রাখেন এবং অবশেষে তাওরাত কিতাব প্রদান করেন। এরশাদ হচ্ছে, ওয়া'আদনা মূসা সালাসিনা লাইলাতাও ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি আরবাইনা লাইলা। অর্থ হচ্ছে, স্মরণ করুন, আমি মূসাকে 30 রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আরও 10 দিয়ে তা পূর্ণ করেছিলাম। এভাবে তার প্রতিপালকের 40 রাতের নির্ধারিত মেয়াদ পূর্ণ হয়। সূরা আল আরাফ আয়াত নাম্বার 142। অর্থ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার সুমহান প্রতিপালকের নিকট হাজির হলেন, তখন তিনি ইচ্ছা করলেন যে 30 দিন পর তিনি আল্লাহর সাথে কথা বলবেন। তিনি 30 রাত ও 30 দিন রোজা পালন করেন। অতঃপর তিনি মুখের দুর্গন্ধ নিয়ে তার প্রতিপালকের সাথে কথা বলতে দ্বিধাবোধ করেন, আর সে দুর্গন্ধ ছিল রোজা পালনের দুর্গন্ধ। তিনি জমিন থেকে তৃণলতা নিয়ে সেটি চিবিয়ে মুখের দুর্গন্ধ দূর করেন। মহান প্রতিপালক বলেন, হে মূসা, কেন তুমি ইফতার করলে? অথচ আল্লাহ জানেন কেন হযরত মূসা এ কাজ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমি মুখের সুগন্ধ ছাড়া আপনার সাথে কথা বলতে অপছন্দ করেছি। আল্লাহ বলেন, হে মূসা, তুমি কি অবগত নও রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিস্ক আম্বারের সুগন্ধর থেকে অধিক প্রিয়। তুমি গিয়ে আরও 10 দিন রোজা পালন করে আমার নিকট এসো। মহান প্রতিপালকের নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম তাই করলেন। অতঃপর সুমহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের সাথে যা বাক্য আলাপ করার তা করেন, তাকে তাওরাত কিতাব দান করেন। আলহামদুলিল্লাহ। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেই তার কাছ থেকে তাওরাত কিতাব গ্রহণ করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।